সুধী গৌর ভক্ত মন্ডলী সবাইকে স্বাগত জানাচ্ছি উসমানীনগর প্লাস থেকে। প্রতিদিনের মতো আপনাদের সাথে যুক্ত হয়েছি আমি সুবল চন্দ্র দাস। অবস্থান করছে সিলেট জেলার বালাগঞ্জ উপজেলার গোয়ালজুর ইউনিয়নের মজলিশপুর গ্রামের শ্রী শ্রী রাখাল ঠাকুরের দেবস্থলীতে আজ অষ্টপ্রহর ব্যাপী হরি নাম লীলা সংকীর্তন মহোৎসবের শুভ সূচনা হয়েছে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আজকের এই অষ্টপ্রহর ব্যাপী হরি নাম লীলা সংকীর্তন মহোৎসবের ইতিমধ্যে কিন্তু শুভ অধিবাসের মধ্য দিয়ে কিন্তু আজকের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে এবং শুভ অধিবাস কীর্তন পরিবেশন করছেন আপনাদের সবার সুপরিচিত কীর্তনীয় শ্রীযুক্ত গৌর সুন্দর দাস বৈষ্ণব বাবাজি। গৌর সুন্দর দাস বৈষ্ণব বাবাজির আজকের এই শুভ অধিবাস কীর্তনটি শ্রবণ করার জন্য অবশ্যই আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন। দেশ এবং প্রবাস থেকে কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং যারা ইতিমধ্যে যুক্ত আছেন আপনারা একটু কমেন্ট করে আমাদেরকে জানাবেন যে আপনারা আজকের এই যে কীর্তনের সাউন্ডটা ক্লিয়ার শুনতে পারছেন কিনা। ঈশ্বর পরম কৃষ্ণ কামিনীকে রাধারানী অন্তে কৃষ্ণ বহির গৌরাঙ্গ হয়ে রাধারানীর ভাবকান্তি বিলাস নিয়ে নদিয়ার নবদ্বীপে উদয় হয়েছে। আজ উদয় হলো রে, উদয় হলো রে, প্রীতির মূর্তি হয়ে উদয় হলো রে, প্রীতির মূর্তি হয়ে উদয় হলো রে, 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 প্রীতির মূর্তি হয়ে উদয় হলো রে, প্রীতির মূর্তি হয়ে উদয় হলো রে, উদয় হলো রে, উদয় হলো রে, পূর্ণচন্দ্র ভগবান গৌর হরি উদয় হয়েছে। আর নদিয়ার ভক্তগণ বৈষ্ণব পদকে বললেন হাইরে জীবের ভাগ্য ভালো, হাইরে জীবের ভাগ্য ভালো, হাইরে জীবের ভাগ্য ভালো, হাইরে জীবের ভাগ্য ভালো, নদিয়ায় গৌরোদয় হলো, হাইরে জীবের ভাগ্য ভালো, নদিয়ায় গৌরোদয় হলো, হাইরে জীবের ভাগ্য ভালো। জীব কি শুধু আমরা মানুষ? বৃক্ষ তরু লতা কীট পতঙ্গ যত প্রাণী রয়েছে সবই জীব। সত্য তেতা দাপর তিন যুগে ভগবান পূর্ণ ছিলেন না, অংশ কলা ছিলেন। তাই পূর্ণচন্দ্র ভগবান নদিয়া বিহারী কলিহুদ জীবের ভাগ্যাকাশে আজ উদয় হলেন। তাই বৈষ্ণবে পদকবি বললেন হাইরে জীবের ভাগ্য ভালো, হাইরে জীবের ভাগ্য ভালো, হাইরে জীবের ভাগ্য ভালো, হাইরে জীবের ভাগ্য ভালো, পূর্ণচন্দ্র উদয় হলো, 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 হাইরে জীবের ভাগ্য ভালো, হাইরে জীবের ভাগ্য ভালো, হাইরে জীবের ভাগ্য ভালো। নদিয়া উদয় হলো, হাইরে আজ বৈষ্ণবে পদকবি শ্রীরাম নবদ্বীপে শিবা সঙ্গন মাঝে নবদ্বীপের নরনারী বালক বৃদ্ধ যুবক যুবতী সবাই মিলে আজ গৌরের জয় দিচ্ছে। হরি জয় রে জয় রে গোরা শ্রী সচি নন্দন জয় জয় রে গোরা
নঠন সুতা হরে মঙ্গল নট নটন সুটা আজি মঙ্গল মঙ্গল আজি মঙ্গল মঙ্গল বলি আজ শুভ অধিবাসে মঙ্গল মঙ্গল বলি আজ শুভ ভগয় দিবাসে মঙ্গল মঙ্গল আজি শুভ দিবাসে আজি শুভ দিবাসে আজি শুভ দিবাসে হরে মঙ্গল মঙ্গল জয়নিতাই অধিবাসটা কিন্তু প্রেমের অধিবাস, ভক্তির অধিবাস, ভাবের অধিবাস, অনুরাগের অধিবাস। এই অধিবাসে প্রমাণ হবে কার কতটুকু প্রেম আছে ভগবানের প্রতি, কার কতটুকু ভাব আছে ভগবানের প্রতি। দেখা দেখি ভাব হলে হবে না, মন থেকে হতে হবে, তার প্রমাণ হবে অধিবাসে। কার কতটুকু ভগবানের প্রতি প্রেম আছে, কার কতটুকু ভগবানের প্রতি বিশ্বাস আছে, কার কতটুকু ভগবানের প্রতি ভক্তি আছে, তারই প্রমাণই হচ্ছে অধিবাস। অধিবাসের প্রথম ধারাটা কি, প্রথম পদ কি আমরা উপলব্ধি করতে পেরেছি? জয় রে গোরা। মহাপ্রভুর তো অগণিত নাম, নামের শেষ আছে 108 নাম আছে, বিশ্বম্বর, নিমাই, সচিদুলাল, কত কিছু নাম আছে। জয় রে গোরা। মহাপ্রভুর একটা নাম নিতেই বাবা বিষ্ণু বৈষ্ণব পদকবি 2 বার জয় দিলেন। কেন দিলেন? একবার জয় রে গোরা বলতে পারতেন না? উনি তো আর আমাদের মতন, উনি দেখতে পারলেন শুধু এখানে গৌর দাঁড়িয়ে আছে না, গৌর দাঁড়িয়ে নয়, গৌরের মধ্যে আরো কিছু আছে। কি আছে? যাদের নয়ন আছে, যাদের ভাব আছে, অনুরাগ আছে, তারাই দেখতে পায়। যারা পথটা রচনা করেছে ওরা তো আমার মতো নয়। উনি দেখতে পেলেন গৌরের মধ্যে কৃষ্ণ আছে, বাইরে শুধু রাধার ভাব কান্তি, অন্তরে কৃষ্ণ। তাহলে কেন তিনি বঞ্চিত হবে? তাই তিনি রাধা গোবিন্দ মিলিত তনু গৌরের জয় দিলেন। জয় রে, জয় হলো গৌরাঙ্গের, আর আরেকবার জয় হলো কৃষ্ণের। গৌরাঙ্গ আমার রাধারানী ভাবকান্তি, আর কৃষ্ণ হলেন গোপনে। তাই জয় রে গোরা, গোবিন্দের গোরা রাধারানী রাত্নি হলেন গোরা। জয় রে গোরা শ্রী, শ্রী অর্থ সুন্দর। বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে আমার গৌরীর মূরতির মতন, রূপের মতন আর কারো সৌন্দর্য নেই। বলছেন শ্রী শচী নন্দন। লক্ষ্য করবেন এবার, আমার একটা পরিচয় আছে। কি পরিচয়? গুরু পরিচয়, পিতৃ পরিচয়, আমার জন্ম কোথায় হয়েছে, আমার গুরু আশ্রম কোথায়, তারও পরিচয় আছে। আপনাদেরও পরিচয় আছে। যদি আপনার বাবাকে জিজ্ঞাসা করি বাবা বাড়ি কোথায়, এই বাবা বলবেন আমার বাড়ি মুকবেলপুর। বাবা আপনার নাম? চন্দন। হ্যাঁ, তারপর বাবা আপনার পিতার নাম কি? অমুক। উনি হলেন পিতার নামে পরিচয়। শুধু উনি নয়, জগতে জীব যে বাজার আছে সবাই আমরা পিতৃ পরিচয় পরিচিত হই। এই যদি কীর্তনের অর্থ যদি না বোঝেন, কিন্তু মহাপ্রভু আজকে কি নামে পরিচিত হলেন? নিজের মায়ের নাম। মায়ের নাম সচিরানী। জয় রে গোরা শ্রী সচী নন্দন। এবার বলুন মহাপ্রভুর পিতার নাম কি? জগন্নাথ মিশ্র। মহাপ্রভুর দাদার নাম উপেন্দ্র মিশ্র। মহাপ্রভু ঠাকুমার নাম শোভা দেবী। বাবারা, এগুলি জানতে হবে। আপনার যদি পিতৃ পরিচয় আপনি না জানেন, আপনার পূর্বপুরুষের পরিচয়, তাহলে আপনাকে কে বলবে, কি বলবে? আমরা যার নামে আছি, যার দেশে আছি, যার কৃপায় বেঁচে আছি, তার যদি পরিচয় আমরা না জানি তাহলে হবে?
দেখেন কেন মহাপ্রভু পিতৃ পরিচয় থেকে বঞ্চিত হয়ে মায়ের নামে পরিচিত হলেন। একবার এই মহাপ্রভুর বদনবাণী ছেড়ে দেখুন কেমন লাগে। উনাকে পুরুষ লাগে না মায়েদের মতন মুখমণ্ডল, মায়েদের মতো আকৃতি, রাধারানীর ভাব কান্তি। যেমন কোন সন্তান, আপনারা মায়েরা আছেন, শিশু বাচ্চারাই বলুন, যদি কোনো দুষ্টামি করে, পাগলামি করে, গায়ে খাদা থাকে, দুলা থাকে, আপনি কাজ করছেন, সন্তান এসে যদি একবার মা বলে ডাকে, প্রকৃত মা হলে কি কাজ করবে না সন্তানকে কুলে তুলে তার ময়লা পরিষ্কার করবে, তাকে আদর করবে নাকি তাকে দূরে তাড়িয়ে সরিয়ে দেবে? সরিয়ে দেবে। তদ্রূপ আমরা কলিহত জীবী বৈষ্ণব পদকে বললেন, হাইরে কলির জীব, একবার যদি হা গৌর বলে ডাকতে পারো, গৌরের মতো দয়াল জগতে আর কেহ না। যদি আমরা যত অন্যায় করি, অবিচারী করি, বেবিচারী হই, দুরাচারী হই, পাপাচারী হই, একবার যদি হা গৌর বলে ডাকতে পারো, হা গৌর তোমার হলাম বলে যদি গৌর চরণে শরণ নিতে পারো, তাহলে গৌর তোমার শত অপরাধ ক্ষমা করে গৌর চরণে তোমার স্থান দেবে। এই বৈষ্ণবে পদকবি বললে, অজে জন গৌর বলে একবার ডাকিতে পারে, ভজন গৌর বলে একবার ডাকিতে পারে, জন গৌর বলে ডাকিতে পারে, ভজন গৌর বলে একবার ডাকিতে পারে। ওরে গৌর তার শত অপরাধ ওগো ক্ষমা করে, যেজন প্রাণে গৌর বলে ডাকিতে পারে। হরে গৌর তার সকল অপরাধ ক্ষমা করে, যেজন প্রাণ গৌর বলে হরে ডাকিতে পারে। আমরা তো একদিন গৌর বলে আমরা ডাকলে না রে, প্রাণ গৌর বলে আমরা ডাকলে না রে। মানব খুলে জন্মবে একদিন গৌর বলে আমরা হরে মানব কুলে আমরা জন্ম পেয়ে প্রাণ গৌর বলে আমরা ডাকলাম না রে। আমরা যেন একদিন গৌর বলে ডাকিতে, আমরা যেন গৌর বলে ডাকিতে পারি। বলি এই কৃপা করো আমায় গৌর হরি গৌর বলে ডাকিতে পারি। আমায় এই কৃপা
করো ওহে গৌর হরি যেন প্রাণ গৌর বলে বলে ডাকিতে পারি যেন প্রাণে গৌর ডাকিতে পারি ভোজন প্রাণ গৌর বলে ডাকিতে পারি এই কৃপা করো গৌর হরি যেন প্রাণে গৌর বলে আমরা ডাকিতে পারি এই কৃপা করো ওহে গৌর হরি হরি যেন প্রাণ গৌর বলে ডাকিতে পারি আমরা তো একদিন গৌর বলে ডাকলে না রে। আমরা প্রাণ গৌর বলে হরে ডাকলাম না রে এই গৌর দেশে ওগো জন্ম আমরা গৌর বলে ডাকলে না রে হরে গৌর দেশে জনমে প্রাণ গৌর বলে ডাকলে না রে ও বলে হাই রে আমার কি হবে গতি বলে হয় রে আমার রে আমার কি হবে গতি বলে হাই রে আমার কি হবে বলে হয় রে আমার কি হবে গতি এই গৌর দেশে ওগো জন্ম বলি হাই রে আমার কি হবে এই গৌর দেশে হবে জন্ম বলে হয় রে আমার কি হবে গতি আমরা যদি একবার গৌর বলে ডাকতে পারি গৌর চরণে আত্মনিবেদন করতে পারি গৌর আমাদের সত্য অপরাধ ক্ষমা করে গৌর চরণে আমাকে স্থান দেবে বদকবি বললেন জগতে মনে দয়া আর খেবায় আছে জগতে এমন দয়া আরে আর কে আছে জগতে মনে দয়া খেবায় আছে জগতে এমন দয়া আর কে আছে আমার গৌর আমার গৌরের মতো জগতে মনে ধয়া হরি
ওরে আমার গো আমার এর মতো ওরে মন দয়াল দয়াল আর কে বা আছে এই জগতে হবে না আর সবার নয় রে এ জগতে হবে না আর হবার নয় রে এই জগতে হবে না সবার নয় রে এই জগতে হবে না আর হবার নয় রে আমার গৌরের ভগবত দয়া এই জগতে হবে না আর হবার নয় রে ওই আমার গৌরে মতন দয়া এই জগতে হবে না আর হবার নয় রে হাজার কলিযুগ যদি সত্য যুগ তেথা যুগ যাবর যুগ আসে তারপরে আমার গৌরের মতো দয়াল হতে পারে না হতে পারে আমরা অনেক ভাগ্যের বলে অনেক জন্মের স্বীকৃতির বলে আমরা এমন দয়াল গৌর পেয়েছি আছান্ডালে দনিমানি খাঙ্গাল মায়েরকে প্রেম বিতরণ করিলেন হরিনাম কৃষ্ণ নাম জীবের দ্বারে দ্বারে গিয়ে দিলেন সত্য গেল তেথা গেল দাপরে গেল তিন যুগে ভগবান শুধুই অসুরকে বধ করলেন আর সাধুকে পরিত্রাণ করলেন কিন্তু কলিতে তার কোনো প্রমাণ নেই মহাপ্রভু সবাইকে কৃপা করলেন কত পাপী ছিল জগাই মাদাই তাদেরকে মহাপ্রভু উদ্ধার করে দিলেন পাপী তাপী যত ছিল তারে গৌর উদ্ধারিল তার সাক্ষী জগাইয়ার মাদার জগাই মাদারি মতো পাপীকে যদি মহাপ্রভু কৃপা করলেন তারা যখন গৌর চরণে শরণ লারা দিলে ক্যামেরা লড়ি যাবে আর একটু আগে যাও বাবা গৌর চরণে স্থান দিলেন আমরাও যদি প্রভুর কাছে শরণে নেই প্রভু আমাদের শত অপরাধ ক্ষমা করে গৌর চরণে আমাদের স্থান দেবেন তাই বৈষ্ণবে পদকই বললেন জয় রে গোরা শ্রী সচিনন্দন জয় রে গৌরা শ্রী সচির নন্দন জয় রে গোরা শ্রী সচিনন্দন জয় রে গৌরা শ্রী সচির নন্দন মঙ্গলনাথন সুঠা রে মঙ্গল নটন সদা বলি জয় দাও জয় ধাও জয় দাও জয় দাও বলি আজ শুভ দিবসে জয় দাও জয় ধাও বলি আজ শুভ দিবসে জয় দাও জয় দাও আমার সচিনন্দনী গোরা ছাদের জয় দাও জয় ধাও আমার সচির নন্দন গোরা চাঁদের জয় দাও জয় দাও বলি জয় যদি করতে চাও জয় দাও জয় ধাও জয় যদি করতে চাও জয় দাও জয় দাও বলি জয় যদি করতে চাও জয় দাও জয় ধাও বলি জয় যদি করতে চাও জয় দাও জয় দাও আমার সচির নন্দনের জয় দাও সচির নন্দনের জয় দাও আজ শুভ দিবসে সচিনন্দনের জয় হরে আজি শুভ দিবসে সচির নন্দনের জয় দাও জয় রে গোরা শ্রী সচিনন্দন জয় রে গোরা শ্রী সচির নন্দন মঙ্গলনাথন সুঠা মঙ্গল নটন সদা কীর্তনয়ানন্দে শ্রীবাসরানন্দে হরে কীর্তনয়ানন্দে শ্রী বাসরানন্দে
মুকুন্দ বাসু গুণগান মুকুন্দ বাসুগুণগান আর মহাপ্রভুর কীর্তনিয়া প্রভুর কীর্তনিয়া মুকুন্দয়ার বাসু কুশল মহাপ্রভুর কীর্তনিয়া মুকুন্দয়ার বাসুঘোষ মহাপ্রভুর কীর্তনিয়া মহাপ্রভুর মরমিয়া মহাপ্রভুর মরমিয়া মুকুন্দয়ার মাধবে বাসু মহাপ্রভুর মরমিয়া মুকুন্দয়ার মাধব ঘোষ মহাপ্রভুর মরমিয়া তারা গৌর বিনয়ান জানে না গৌর বিনয়ন জানে না গৌর বিনয়ান জানে না গৌর বিনয়ন জানে না তাই অধিবাসীর প্রথম কীর্তনী কারা ছিলেন? আমরা তো নামের আগে পিছনে বেজানি কীর্তনী লাগাই, নামের আগেও লাগাই পিছনেও লাগাই কীর্তনিয়া। মহাপ্রভুর সময়কারের কীর্তনীয় কারা ছিলেন? মুকুন্দ ঘোষ, মাধব ঘোষ, বাসু ঘোষ, এরাই শ্রীবাসঙ্গনে প্রথম অধিবাস কীর্তন করেছিল। তো বৈষ্ণব পদকবি বললেন এরা কি কীর্তন করেছিল? বৈষ্ণবে পদকবি বলেন তারা গৌর মঙ্গল কীর্তন করে, গৌর মঙ্গল কীর্তন করে গৌর মঙ্গল কীর্তন করে, গৌর মঙ্গল কীর্তন করে আজ সময় আছে গৌর মঙ্গল কীর্তন করে। আজ সময় দিবসে গৌর মঙ্গল কীর্তন করে। আচ্ছা, এখানে আমরা যে বাজারে এসেছি মায়েরা বাবারা, এই মহাপ্রভুকে প্রণাম করে কি বলছি? বলছি প্রভু আমার যেন ঘর সংসার যেন ভালো থাকে, ছেলে মেয়ে পুত্র পুত্রাদি স্বামী ছেলেরা যেন ভালো থাকে, এটাই তো বলছি, আর কিছু বলছি? সবাই আমরা ভগবানকে প্রণাম করে এটাই বলি, প্রভু আমাদেরকে কৃপা করো, আমার যেন সবাই ভালো থাকে। কখনো মহাপ্রভুকে প্রণাম করে বলছি প্রভু তুমি কি মঙ্গলে আছো, ভালো আছো? বলছি আমরা কেউ কেউ বলি নাই, কিন্তু যারা মহাপ্রভুর প্রিয় এরা নিজের কিছু বলতে চায় না, আমাকে ভালো রেখে এটা বলতে চায় না, চায় প্রভু তোমার কি সুখ আছে, তোমার কি সেবা ঠিক আছে, তুমি কি সুখে আছো প্রভু? এই মুকুন্দ ঘোষ, মাধব ঘোষ, বাসু ঘোষ তারা অধিবাসে কি গান গাইছে? নিজের মঙ্গল গাইছে। বৈষ্ণব পদকে বললেন তারা নিজের মঙ্গলে জানে না রে, তারা নিজের মঙ্গল জানে না রে, তারা নিজের মঙ্গল জানে না রে, তারা নিজের মঙ্গল জানে না রে। ও তারা গৌর মঙ্গল অবদান করে, তারা নিজের মঙ্গল জানে না রে, তারা গৌর মঙ্গল দান করে, তারা নিজের মঙ্গল জানে না রে। যেমন এখানে আমি 5 বারের মতন হয়ে গেল, এটা যদি ভালো করে গাইতে পারি, সুর দিতে পারি, নাচতে পারি, তাল দিতে পারি, আগামীতে আবার আনবে, আশেপাশে আরো 2-4টা প্যান্ডেল থাকলে আমাকে আনবেন, আমার নামের প্রচার হলো। আমি চাইবো আমার মঙ্গল, যাতে মানুষ আমাকে ভালো পায়। যারা মহাপ্রভুর মনোমীয় প্রিয় এরা এটা চায় না, তারা চায় কি কোন পদ গাইলে, কোন সুরে, কোন তালে কীর্তন করলে আমার মহাপ্রভু আনন্দ পাবে, প্রভুর সুখ হবে, সেইভাবেই তারা কীর্তন গেয়েছিল। কে গেয়েছিল? মুকুন্দ ঘোষ, বাসু ঘোষ, মাধব ঘোষ। কীর্তন আনন্দে শ্রীবাস রামানন্দে, কীর্তন আনন্দে শ্রীবাস রামানন্দে, কীর্তন আনন্দে শ্রীবাস রামানন্দে, কীর্তন আনন্দে শ্রীবাস রামানন্দে, মুকুন্দ বাসু গুণগান, মুকুন্দ বাস গুণগান। তারা যখন অধিবাসী গান গেয়েছিল, কীর্তন করেছিল, তোর মধুর মৃদঙ্গ বেজে উঠেছে কি বল দিয়ে, বলে দাং দাং দিবি দিবি মাতল বাজত, দাম দিবি দিবি মাদল বাজত, বেজে উঠিল, বেজে উঠিল, বেজে উঠিল, বেজে উঠিল, মধুর মৃদঙ্গ বেজে উঠিল। মধুর মৃদঙ্গ বেজে উঠিল। মধুর মৃদঙ্গ কি বল দিচ্ছে? বেজে কি বেজে উঠেছে? বলে দিক থাং দিক তাম, দিক্তাং দিক্তাং, দিক থাং দিক তাম, দিক্তাং দিক্তাং, মধুর মৃদঙ্গ বাজে দিক থাং দিক তাম। মধুর মৃদঙ্গ বাজে দিক্তাং দিক্তাং। মধুর মৃদঙ্গ দিক দিচ্ছে, কাকে দিক দিচ্ছে? বলছে হাই রে
আমি মাটি হয়ে এই মৃদঙ্গ কিসের তৈরি? সোনার তৈরি না তামা না পিতলের তৈরি? এটা মাটির তৈরি। মৃদঙ্গ মানে মৃত্যুক আনন্দ মৃদঙ্গ। এই মাটির মৃদঙ্গ বলছে আমি মাটি হয়ে আজ গৌর চরণ সেবায় লেগে গেলাম। কিন্তু 184 জনী ভ্রমণ করে শ্রেষ্ঠ দুর্লভ মানব জন্ম পেয়ে ওরা গৌর বিমুখ হয়ে আছে, গৌর চরণে শরণ নিতে পারে না। বলে দিক্তাং 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 ধিক্তাং দিক্তাং। দিক্তাং দিক্তাং। দিক কেন দিচ্ছে জানেন? ঠাকুর মাসে বললেন কি করিবে বিদ্যা খুলে তার, অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া, অসত্যকে সত্য করিবা আমি। আমরা সব থেকে অহংকারটা কি? আমরা জাতি বড় ব্রাহ্মণ, আমি কুলীন, আমি উচ্চ করে জন্ম নিয়েছি, এই অহংকার যারা করে যে দিক্তাং 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 দিক্তাং। ফুলের দিক আর মানের দিক দিক্তাং দিক্তাং। ফুলের দিক আর মানের দিকে দিক্তাং দিক্তাং। শুধু তাই নয়, যারা রূপের বড়াই করে আমার যে সুন্দর কেউ নেই, আমার যে টাকাওয়ালা নেই, আমার যে ধনবান নেই, বলছে দিক্তাং 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 দিক্তাং। দিক্তাং দিক্তাং। দিক্তাং দিক্তাং। সুন্দর মানব দেহের দিক্তাং দিক্তাং। সুন্দর মানব দেহের দিক্তাং দিক্তাং। মানুষ হিসেবে দেখবেন অট্টালিকার সম্পদ আছে, লাখ লাখ টাকা আছে, কিন্তু কীর্তনের প্রোগ্রাম নিয়ে নিমন্ত্রণে গেলে বলবে বাবা আজকে নেই। বড় বড় দোকানে যাবেন, মার্কেটে যাবেন, কি বলবেন বাবা একটু সহযোগিতা করেন আপনারা আমাকে, বলবে বাবা একটু পরে আসেন আজকে ব্যবসা হয় না। যার কোনো মায়েদের ঘরে দুয়ারে দুয়ারে ভিক্ষা করতে দেখবেন অনেক মানুষ আছে পিছন দরজা বের হয়ে যায়, বাচ্চাদেরকে বলে গিয়ে বল ঘরে মানুষ নেই। কত টাকার ছাল দান যে ঘরে আছে, তার ভগবত সেবায়, গুরু বৈষ্ণব সেবায়, মহাপ্রভুর সেবায় লাগাতে চায় না। এই অট্টালিকার সম্পদে কি হবে? ব্যাংকে 10 লাখ টাকায় কি হবে? জায়গা জমিয়ে কি হবে? বলে দিক্তাং দিক্তাং। দিক্তাং দিক্তাং। রক্তয়ার বৈভবের দিক্তাং দিক্তাং। অর্থয়ার বৈভবের দিক্তাং দিক্তাং। তোমার রক্তয়ার বৈভবের দিক্তাং দিক্তাং। অর্থয়ার বৈভবের দিক্তাং দিক্তাং। কিছু কিছু জিনিস না বললে না হয়। মানুষ দেখবেন ভগবানকে প্রণাম করতে গেলে একটু বিচার করে, আমার দামি শাড়ি, দামি প্যান্ট, দামি ধুতি বালু লাগবে, ময়লা লাগবে। এমনও মানুষ আছে ভগবানকে প্রণাম করে, জানেন কেমন করে? কপালের উপরে রাখবে। কপালটা মাটিতে স্পর্শ করায় না। কেন করায় না? তার সুন্দর যে মুখে মেকআপ করেছে, ময়লা লাগবে। কিন্তু যিনি ভগবান, কলির ভগবান, উনি কি করলেন? ব্রজের কেলা কদমতলা, কাঁধে ছড়াছড়ি, নদীর কেলা, নাম সংকীর্তন, দুলাই গোলাগুলি। প্রভু নিজে দুলাই গোলাগুলি দিচ্ছেন। দেখবেন অনেক মানুষ আছে, অপরাধ দিবেন না, মানুষ গিয়ে খুঁজে চেয়ার কোথায় আছে, বস্তার চটে বসতে চায় না, কীর্তন আসরে বসতে চায় না। কেন? তার জিন্সের প্যান্ট বালু লাগবে, ময়লা লাগবে। অনেক মায়েরা আছে নিজের জুতা নিচে দিয়ে বসে, কীর্তন আসরে বসে না, চুরে নিয়ে যাবে, কত কিছু হবে। তার শাড়িতে ময়লা লাগবে, কাপড়ের ময়লা লাগবে। যে ধিক তোমার জনম, ভিক তোমার সুন্দরের পোশাকে। এই বলেন এখানে কীর্তন এসে আপনারা বাড়িতে যেতে পারবেন? আমি কীর্তন এসে আমার আশ্রমে যেতে পারবো পুণ্য দিয়ে? বিশ্বাসের বিশ্বাস। এই মুহূর্তে যদি অ্যাক্সিডেন্ট করে পাটা ভেঙে যায়, আপনার শরীরে যদি দল কুষ্টি ব্যায়াম হয়, সুন্দর ছেঁড়া বিনাশ হয়ে যাবে। ভগবান চাইলে কিনা করতে পারে, চোখের পলকেই তোমার রূপ সুন্দর সব নিতে পারে। তাহলে আমরা কিসের বড়াই করি? ভগবানের দুলায় দূষণিত হই না, সুন্দর করে সাষ্টাঙ্গে প্রণাম করি না, পঞ্চাঙ্গ প্রণামও করি না। বলে ধিক, কি দিক? তোমার সুন্দর রূপের দিক। ডাং ডাং দিমি দিমি মাদল বাজত, ডাং ডাং দিমি দিমি মাদল বাজত, বাজত মন্দিরার শাল, বাজত মন্দিরার শাল। আর শঙ্খ কর তাল ঘণ্টা রবেল, শঙ্খ কর তাল ঘণ্টা রবেল। নীল হল কদম লেখা, নীল হল কদম লেখা। অধিবাসটা কিন্তু অনেক বড় বিষয়। কারণ হচ্ছে অধিবাস যদি সঠিক, অধিবাসের 5টি পদ যদি কীর্তন না করা হয়, যেমন একটা বিল্ডিং 10 তলা বিল্ডিং বানালেন, নিজের বেশটা যদি ইঞ্জিনিয়ার ফর্মুলা মতো না হয়, বাবা বিল্ডিং যাবে, ভেঙ্গে পড়ে যাবে, বিধিমতো লাগবে। 1 লক্ষ টাকার কীর্তনিয়া, ভালো ভালো প্যান্ডেল, ভালো ভালো পুষ্পান্ন সানারসা,
ভালো ভালো দামি দামি কীর্তন এনে কীর্তন করে যদি অধিবাসটা সঠিক না হয়, শুভ সূচনা যদি সঠিক না হয়, যার শুরু ভালো তার শেষও ভালো। এর জন্যই অধিবাস কীর্তন এমন একটা বিষয়, এটাকে পূর্ণাঙ্গ করে গাইতে হয়। কীর্তনের মূল হচ্ছে আগামীকাল কীর্তন হবে, কিন্তু আজকে তো আয়োজন কেন? এটা তো মঙ্গলের সূচনা, শুভ সূচনা। যেমন প্রভুরকে আমরা কত আর্তনাদ করলাম, যদি আমাকে অনুনয় বিনয় না করেন আমি আসবো? আপনার বাড়িতে একটা অনুষ্ঠান করেন, এই বাবাকে যদি একটু বিনয় করে না বলেন আসবে? শুধু কি আপনার বাড়িতে খাবার আছে, ওনার বাড়িতে নাই? আলু সিদ্ধ তো আছে, তাহলে আসবে কেন? আপনার বচনের দ্বারা, আপনার বিনয়ের দ্বারা, তাই না বাবা? প্রভুকে যদি আমরা আর্তনাদ না করতে পারি, অনুনয় বিনয় না করতে পারি, প্রভুকে এখানেই ছাড়া আর কি জায়গা নাই? এই মজলিশপুর ছাড়া আর মহাপ্রভুকে কোথাও জায়গা নেই? অনেক জায়গা রয়েছে। কিন্তু শাস্ত্রে বলছে জলে স্থলে অনলে অনিলে যে যেখানে ডাকবে ভগবানের সেখানেই যেতে বাধ্য। বলুন আপনারা, ভগবানের নিজের স্বাধীনতা আছে? ভগবানের নিজস্ব কোনো স্বাধীনতা নেই। ভগবান বক্তাধীন। আপনি জঙ্গলে ডাকেন, জঙ্গলে যেতে রাজি। প্রহ্লাদ ডেকেছিল না? এই পটেক স্তম্ভের মধ্যে কি ভগবান আসে নাই? পিতাকে কি বলেছিল? হিরণ্যকশিপু বলছে বাবা এইখানেই ভগবান আছে। হিরণ্যকশিপু কি করেছিল? বলছে দেখি তো তোর কোথায় ভগবান। গদাদিন ভেঙে দিয়েছিল। তাহলে ভগবান কি ছিলেন না? ছিলেন। তাহলে আগে বিশ্বাস আর ভক্তি। তাই খুল করো তাল, সুর তাল মান সব অভিমান করেছে প্রভু আমাকে এদেরকে ছাড়া কেমন করে কীর্তন করতে পারো দেখি করো। যেখানে পরম কৃষ্ণ ভগবানে রয়েছেন এখানে কি আর সুর তালের বালাই আছে? মহাপ্রভু আনন্দে কীর্তনে গাইছে। বলছে হাই রে, আমরা শুধুই শুধু অভিমানে দূরে গেলাম, প্রভুর চরণ থেকে বঞ্চিত হলাম। যেমন আজকে এখানে কীর্তন হচ্ছে, যদি গ্রামের কোনো মানুষ ঝগড়া করে কমিটির সঙ্গে কীর্তনে না আসে, কার কি হবে? উনারই হবে, আপনাদের কারো কিছু হবে না। হবে? উনি কীর্তন থেকে বঞ্চিত হলেন, মহাপ্রভুর দর্শন থেকে বঞ্চিত হলেন, ভগবানের ভক্তির সঙ্গ থেকে বঞ্চিত হলেন, উনি বাড়িতে রয়ে গেলেন। তদ্রূপ মান অভিমান অহংকারে ভগবান মিলে না। এইগুলিকে দূরে রাখতে হয়। কীর্তনে আসতে গেলে এগুলি দূরে সরিয়ে রাখতে হয়। এবার কি করেছে তারা? শঙ্খ ঘণ্টা করো তার সব এসে মহাপ্রভুর চরণে শরণ নিল। তাল এসে শরণ নিল, তাল এসে শরণ নিল, মান অভিমান দূর করে তাল এসে শরণ নিল, মান অভিমান দূর করে তাল এসে শরণ নিল, মহাপ্রভুর চরণ তলে তাল এসে শরণ নিল, মহাপ্রভুর চরণ তলে তাল এসে শরণ নিল। এবার ধীরে ধীরে নদিয়ার ভক্তগণ মহাপ্রভুকে দর্শন করতে আসছে। কি নিয়ে আসছে? কেউ কালিয়াতে আসেনি, কেউ চন্দনে ঘষে, কেউ ফুল তুলে মালা গেঁথে নিয়ে এসেছে। এর জন্য ভগবানকে প্রণাম করতে গেলে কালিয়াতে প্রণাম করতে নেই, কিবা জল ফল না হয় যৎকিঞ্চিৎ দক্ষিণা দিয়ে ভগবানকে প্রণাম করতে হয়। দেখেন নদিয়াবাসী কি করছে? অরে কদে গোরায়ঙ্গে সুগন্ধি চন্দন, কদে গোরায়ঙ্গে সুগন্ধি চন্দন, কদে মালতী রমা, কদে মালতী রমা। চন্দন ঘষে এনে চরণে দিয়েছে, কেউ ফুলের মালা গেঁথে গৌর গলে পড়াইছে। গৌর গলে যেগুলো মালা পড়াইছে, মালা আজকে আক্ষেপ করে বলছে হাই রে, আজ আমি এমন একটা সঙ্গ পেলাম, ভক্তের সঙ্গ পাওয়ার কারণেই আজ আমি প্রভুর গলে এলাম। আজ মালা বলে আমি ধন্য হলাম, আজ মালা বলে আমি ধন্য হলাম। আমি তো বনে ছিলাম, এবার গৌরের গলে এলাম। মালা বলে আমি আজ ধন্য হলাম। আমি তো বনে ছিলাম, গৌরে গলে এলাম। ভগবালা বলে বলে আমি ধন্য হলাম। ওই আমার ভুল জনম আজ ধন্য হলো। ওই আমার ফুল জনম আজ ধন্য হলো।
মায়েরা আপনাদের বাড়িতে ফুলের গাছ আছে না? এই ফুলগুলো যদি তুলে যদি নারায়ণের চরণে না আনে দেন, তাহলে গাছের ফুল গাছে ফুটে জ্বরে নিচেই পচে যায়, ভগবান চরণে যেতে পারে না। ফুলের হাত নেই, পা নেই, কিছু নেই। আজকে যদি এই রাখালতলি জগদানন্দন বৈষ্ণবের আয়োজিত কীর্তন না হতো, তাহলে এই গাছের ফুল এখানে মহাপ্রভুর চরণে আসতো, মানুষ ছিঁড়ে পথে ফেলে দিত বাচ্চারা, না হলে কেউ গাড়ি সাজাতে নিয়ে যেত, সেই সাজাতে নিয়ে যেত, নিয়ে কি করতো, সাজানো গুজানোর পর আবার নিয়ে ময়লা জায়গায় ফেলে দিত। এই যে ফুলের মালা মহাপ্রভুর গলার মালা, এটা কেউ জেনে শুনে নোংরা জায়গায় বলাবে? যত্ন করে নিয়ে ঠাকুরের কুর্সিতে কিংবা দরজার সম্মুখে লটকিয়ে রাখবে, না হলে কি করবে, জলে ফেলে দেবে, কিন্তু ময়লা জায়গায় বলাবে না। গাড়ি সাজানোর ফুল কি করবে, ওটাকে ঠাকুর করে নিয়ে রাখবে? ওটা ময়লাই ফেলে দেবে। তাহলে সঙ্গের গুণ কি? আজকে দেখুন, যদি আপনারা আমাকে আমন্ত্রণ না করতেন, আমি আপনাদের আমন্ত্রণ স্বীকার না করতাম, তাহলে আজকে আপনাদের মতো ভক্ত সঙ্গ আমার দ্বারা হতো? আজকে অন্য কোথায় থাকতাম, কীর্তন গাইতাম না, আমার মন্দিরে থাকতাম, কিন্তু আপনাদের মতো সঙ্গ তো হতো না, মহাপ্রভুর দর্শন হতো না, হতো না। তাহলে সঙ্গীর এতই গুণ, সঙ্গীর এতই ফল। আজকে মালা আক্ষেপ করে বলছে, হাই রে, আজ আমার মালা যেন অমদন্য হয়ে গেল। এই কীর্তনের আয়োজনের সঙ্গ পেয়ে, যারা আয়োজন করেছে তাদের সঙ্গ পেয়ে আজকে আমার জনম ধন্য হয়ে গেল, আমি প্রভুর চরণে আসতে পারলাম। তাই মালা বলে ধন্য হলাম, মালা বলে ধন্য হলাম, বলেছিলাম বলে এলাম, মালা বলে ধন্য হলাম, শুনেছিলাম বলে এলাম, মালা বলে ধন্য হলাম, মালা বলে ধন্য হলাম, মালা বলে ধন্য হলাম, সঙ্গের গুণে চরণে এলাম, মালা বলে ধন্য হলাম। সঙ্গের গুণে চরণে এলাম, মালা বলে ধন্য হলাম। চরণে নয়, আসল চরণে এসে গেলাম। এবার কদে গোরায়ঙ্গে সুগন্ধি চন্দন, কদেই গরায়ঙ্গে সুগন্ধি চন্দন, কদে মালতী রমা, কদে মালতী রমা, প্রীতি পুলসরে মরম বেতল, কীর্তিগুলো জোরে মরম বেতাল, আবেশ চরব, আবেশ চরব, আবেশ চরব। আবেশ চরব। আচ্ছা, একটু বিচার করুন, যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, এর মধ্যে সবাই কি মহাপ্রভুকে ভালো পায়? খোঁজ করে দেখেন, কেউ কৃষ্ণকে ভালো পায়, কেউ রাধারানীকে ভালো পায়, কেউ শিব মহাদেবকে ভালো পায়, কেউ নারায়ণকে ভালো পায়, কেউ দুর্গাকে ভালো পায়, এক একজন এক এক ভগবানকে ভালো পায়। তো তদ্রুপ শিবার সঙ্গনে চারি যুগের ভক্ত, 10 অবতারের ভক্ত ছিলেন, কিন্তু আজকে মহাপ্রভু এমন কৃপা করলেন, যেমন আমি কৃষ্ণকে ভালোবাসি, রামকে ভালোবাসি, মহাপ্রভু নিজে রামরূপ আমাকে দেখাচ্ছেন। আপনি নারায়ণকে ভালোবাসেন, নারায়ণের ভক্ত, প্রভু কৃপা করে নিজে চতুর্ভুজ নারায়ণ হয়ে গেলেন, শুধু আপনার লাগে। তাহলে মহাপ্রভু এতই কৃপা করলেন। এই ভক্ত একজন ছিলেন অধিবাসী বসা, উনি বললেন, গৌরীর দিকে তাকিয়ে বললেন, ওরে কই কহত গোরা জানো কি বল্লভ, কই কত গোরা জানো কি বল্লভ, আজ গৌর গৌর নয়, আজ গৌর গৌর নয়, আজ গৌর গৌর নয়, আজ গৌর গৌর নয়। তাহলে গৌর যদি আজকে গৌর, তাহলে গৌরকে জানো কি বল্লভ, জানো কি বল্লভ, আজ গৌর গৌর নয়, জানো কি বল্লভ। আজ গৌর গৌর নয়, জানো কি বল্লভ। জানো কি বল্লভ মানে সীতার পিতার নাম জনক রাজা, জনক রাজার কন্যা জনক নন্দিনী জানকী, আর বল্লভ মানে পতি, সীতাপতি রামচন্দ্র। আজ গৌর গৌর নয়, রামচন্দ্র। কে বলছে এই কথা? অধিবাসে বসে অগ মুরারি গো পথে বলে, মুরারি গো পথে বলে, ত্রেতা যুগের হনুমান, মুরারি গো পথে বলে, ত্রেতা যুগের হনুমানে মুরারি গো পথে বলে, সে মুরারি গুপ্ত, এবে সে মুরারি গুপ্ত, অষ্টাদিতে লীলা গুপ্ত, এবে সে মুরারি গুপ্ত। আশ্রমিতে লীলা গুপ্ত, এবে সে মুরারি গুপ্ত। এই যিনি এই কথা বলছেন, ওনার বাড়ি কোথায়? আপনাদের পাশে, গোয়ালা বাজার গুপ্তপাড়া। ওনার বাড়ি মুরারি গুপ্তের বাড়ি গোয়ালা বাজার গুপ্তপাড়া। পরবর্তীতে নবদ্বীপের শ্রীখণ্ডে গিয়েছেন। তিনি অধিবাসী ছিলেন, উনি ছিলেন ত্রেতা যুগের রাম ভক্ত। প্রভু আজকে তাকে রাম স্বরূপ দেখাচ্ছেন। আরেকজন ভক্ত বলে উঠলেন, মুরারি তুমি ভালো করে দেখো না, ভালো করে দেখো না, ভালো করে চেয়ে দেখো, ভালো করে দেখো না, ভালো করে চেয়ে দেখো, ভালো করে দেখো না,
রাধার প্রিয় পাচবান। শ্রীরাধার প্রিয় পাচবান। উনি রাম নয়, নারায়ণ নয়, উনি হলেন গৌর নয়, উনি হলেন রাধারানীর প্রিয় পাচবান কৃষ্ণ ভগবান। এই কথা কে বলছে অধিবাসে? রায় রামানন্দে বলে, রায় রামানন্দে বলে, রায় রামানন্দে বলে, রায় রামানন্দে বলে, বিশাখার আবেশে রায় রামানন্দে বলে, বিশাখার আবেশে রায় রামানন্দে বলে। এই দাপরের রায় রামান বিশাখা সখী কলিতে হলেন রায় রামানন্দ। তিনি কৃষ্ণকে ভালোবাসেন, বলছেন আমি আজকে গৌরীর মধ্যে কৃষ্ণ দেখছি। সেই ভগবানও তাকে কৃষ্ণ দেখাচ্ছে। এবার কলিযুগের ভক্ত কলির জীবকে শিক্ষা দিচ্ছে, যে রাম বলুক, শ্যাম বলুক, নারায়ণ বলুক, যে যাই কিছু বলুক, আমি অনুমান মানি না, অনুমানে মানি না, আমি অনুমান মানি না, অনুমানে মানি না, আমি অনুমান করে বলবো না, আমি অনুমান মানি না। অনুমানে করে বলবো না, অনুমানে মানি না। একথা কে বলছে? অনুমান করে বলবো না, অনুমান মানি না। উনি হলেন গদাধর গোস্বামীর বাসুসপুত্র নয়ানন্দ দাস ঠাকুর। অরে নয়ানন্দের মনে আনো নাহি কো জানি, নয়ানন্দ মনে আরো নাই কো জানে, মনে আনো নাহি কো জানি, নয়ানন্দ মনে আরো নাই কো জানে। গৌর আমার গদাধরের প্রাণ, গৌর মঙ্গল ধরে ওই আমার প্রাণে গৌরাঙ্গের গদাধর, গৌরাঙ্গের গদাধর, প্রাণ গদাধরের প্রাণে গৌরাঙ্গ, প্রাণ গৌরাঙ্গের গদাধর, প্রাণ গদাধরের প্রাণ গৌরাঙ্গ, প্রাণ গৌরাঙ্গের গদাধর। গৌর আর কেউ নয়, গৌর হলেন গদাধরের প্রাণ। কলিযুগের আরাধ্য ভগবান হলেন আমার গৌর, গদাধরের প্রাণ। কেন বললেন? এটার প্রমাণ কি? অন্তে কৃষ্ণ বহির গৌরাঙ্গ হয়ে গৌর হলেন, কিন্তু রাধারানীর পূর্ণ শক্তি নিয়ে হলেন গদাধর। কেন? পঞ্চদত্তের মধ্যে 4 জনই সংসারী, কিন্তু একজন সংসার করেন নাই, কে? গদাধর। কেন করলেন না? দাপরের শেষে ভগবান কৃষ্ণ রাধারানীর কাছে চেয়েছিলেন, ওগো রাইধনী, আগত কলির যুগে আমি তোমার অঙ্গের বরণ ভাব কান্তি বিলাস নিয়ে গৌর হয়ে যাব। তখন গোবিন্দের কথা শুনে রাধারানী বললেন, প্রভু প্রাণ বলল, তুমি যা কিছু করো করো, আমার কোনো বাধা নেই, কিন্তু একটি কথা, তুমি আমাকে তোমার সেবা থেকে, চরণের সেবা থেকে বঞ্চিত করবে না। ওখানে বললেন, ঠিক আছে, যাও, আগত কলিযুগে তোমার পূর্ণ শক্তি নিয়ে তুমি হবে গদাধর, আর আমি তোমার ভাবকান্তি বিলাস নিয়ে হব গৌর। এর জন্যই গদাধর বিবাহ করেন নাই। উনি আজন্ম সন্ন্যাসী মহাপ্রভুর বামে থাকেন। বৈষ্ণব পদকবি বলেন, অরে সেই তো গদা, সেই তো গোদা, সেই তো গদা, সেই তো গোদা, বৃন্দাবনের শ্রীরাধা, সেই তো গদা, শ্রীরাধা সেই তো গোদা। তিনি বৃন্দাবনের রাধা, তিনি কলিতে হলেন গদা। তাই গৌর আমার গদাধরের প্রাণ, গৌর আমার গদাধরের প্রাণ, আমার গদাধরের প্রাণ গৌরাঙ্গ, গদাধরের প্রাণ গৌরাঙ্গ, আমার গদাধরের প্রাণ গৌরাঙ্গ, গদাধরের প্রাণ গৌরাঙ্গ, গৌরাঙ্গের গদাধর, গৌরাঙ্গের গদাধর, গদাধরের প্রাণ গৌরাঙ্গ। হে গৌর, হে গৌর, হে গৌরে 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 গৌরে। এইমাত্র একটি পদ রয়ে হলো, আর রয়ে গেল 4 পদ। একদিন প্রভু হাসি অগর দ্বৈত মন্দিরে হাসি, একদিন তোহ হাসি অদ্বৈত মন্দিরে আসি। এবার বসিলেন সচি, সচির কুমার, রে বসিলেন সচি, সচির কুমার। নিত্যানন্দ করি সঙ্গে অদ্বৈত বসিলার, নিত্যানন্দ করে সঙ্গে অদ্বৈত বসিলার, মহোৎসবের করিতে বিচার, সবে করিতে বিচার। আনন্দের সীমানা, আনন্দের সীমানা, শান্তিপুর অদ্বৈত গৃহে আনন্দের সীমানা, শান্তিপুর অদ্বৈত গিয়ে
আনন্দের সীমা আজ নাই, আনন্দের সীমানা। আনন্দের সীমা নাই। এই পঞ্চ গাছের তলায়, 5টি গাছের তলায় কত আনন্দ হচ্ছে। কেন হচ্ছে? একমাত্র আমার মহাপ্রভুর আগমন, কীর্তনের আয়োজনেই এত ভক্তের আগমন। না হলে এত রাত্রে কেউ থাকতো? কেউ থাকতো না। আজ বৈষ্ণব পদকবি বললেন, আজ আনন্দের আর সীমা নাই। আনন্দের সীমা নাই, তিন প্রভু একটাই, আনন্দের আর সীমা নাই। তিনি প্রভুর একটাই, আনন্দের সীমা নাই। নাই গৌর সীতানাথ। তিনি প্রভু কথোপকথন করছেন এক জায়গায় বসে অদ্বৈত গৃহে, আর অদ্বৈত গৃহিণী তিনি প্রভুর কথোপকথন শুনে আজ করজুড়ে প্রভুর কাছে এসে বলছেন, ফাঁসুনি আনন্দ মনে, ফাঁসুনি আনন্দে হাসি, সীতারা কুরানি হাসি, আসনি আনন্দে আসি, সীতা ঠাকুরানী আসি, বলিলেন মধুর বচন। কহিলেন মধুর বচন। করজুড়ে বিনয়, করজুড়ে বিনয় করে এসে মহাপ্রভুর কাছে সীতারা কুরানি বললেন, ওগো প্রভু, আজ আমি ধন্য হয়ে গেলাম। তিনি প্রভুর চরণ দর্শন করে, তিনি প্রভুর কৃপা পেয়ে আজ আমি ধন্য হলাম। কিন্তু প্রভু, আমি ধন্য হলে হবে না। এই কলির ভাবাচ্ছন্ন জীব কথা ছিল হবে কৃষ্ণমুখী, হয়ে গেল তারা সংসার মুখী। এবার বলো প্রভু, এই কলির জীবের গতি কিবা হবে? এই কলি জীবের গতি কিবা হবে? একবার বলো প্রভু, তুমি নিজ গুণে এই কলির জীবের গতি কিবা হবে? একবার বলো প্রভু, প্রভু গো তুমি নিজ গুণে এই কলি জীবের গতি কিবা হবে? সীতারাগরানীর কথা শুনে মহাপ্রভু বললেন, অগমা, তুমি চিন্তা করো না, এদের গতি তো করে এসেছি আমি। সত্যতে দাদা পরে আমি অসুরকে বিনাশ করছি অস্ত্র দিয়ে, কিন্তু এবার প্রতিজ্ঞা করেছি কাউকে প্রাণে মারব না। এবার হরিনাম কৃষ্ণ নাম নিয়ে এসেছি। জীব যদি সংকল্প করে কৃষ্ণ নামের আশ্রয় করে, জীবের অবশ্যই মুক্তি হবে। এক দিবা এক নিশি, এক দিব এক নিশি, হরিনাম সংকীর্তন, এক দিবা এক নিশি। হরিনাম সংকীর্তন, এক দিব এক নিশি। সংকল্প করে যে জীব হরিনাম সংকীর্তন করে, সংকীর্তনের ধারাই জীবের মুক্তি হবে। তখন সেটা রানী বললেন, অগ প্রভু, হরিনাম করব বটে, হরিনাম সংকীর্তনের কি কোনো বিশেষ কোনো বিধান রয়েছে? মহাপ্রভু বললেন, হেমা, বিধান আছে। কি বিধান? তা শুনি আনন্দ মনে মহোৎসবের বিধানে, আসনি আনন্দ মনে মহোৎসবের বিধানে, হয়ে কিছু সচির কুমার। কয়ে কিছু সচির কুমার। এবার শুনো ঠাকুরানী সীতা বৈষ্ণব বানিয়া হেতা, ছোট ঠাকুরানী সীতা বৈষ্ণব বানিয়া হেতা, আমন্ত্রণ কর যতনে, আমন্ত্রণ কর যতনে, তুমি আমন্ত্রণ করিবে, আমন্ত্রণ করিবে, নিমন্ত্রণ নয় গো, আমন্ত্রণ করিবে। নিমন্ত্রণ নয় নয় আমন্ত্রণ করিবে। আর কি করবে? যে বাগায় যে বাজায় আমন্ত্রণ করো তার, বাজায় যে বাজায় আমন্ত্রণ কর তার, বিতক জনে জনে, বিতক জনে জনে, হরে তো বলি গোড়ায় আজ্ঞা দিল সবাকায়, তো বলি গোড়ায় আজ্ঞা দিল সবাকার, বৈষ্ণব করায় আমন্ত্রণ, বৈষ্ণব করয় আমন্ত্রণ, অবৈষ্ণবে হবে না, বৈষ্ণবে হবে না, এই হরিনাম জপ করায় অবৈষ্ণবে হবে না, হরিনামে জপ করায় বৈষ্ণবে হবে না, এই হরিনাম কীর্তন করায় অবৈষ্ণবে হবে না। হরিনামে কীর্তন করায় বৈষ্ণবে হবে না। আর কি করবে? কুল করো তাল লইয়া, কুল চন্দন দিয়া, ফুল বড় তাল লইয়া গুরু চন্দন দিয়া, গুণগত করো হস্তাপন। গুণগত করয় স্থাপন, এবার আরো বন করো বলা তাই বাদ ভুলমালা, আর মনে করো গলা খায় বাঁধা ফুলমালা, কীর্তন মন্ডল কৌতূহলে, কীর্তন মণ্ডল কৌতূহলে, এবার মাইক চন্দ্র চুয়া তমদুদ দিয়া, মাইল চন্দন চুয়ান্ত মধুর দিয়ে, ফুল মঙ্গল সন্ধ্যা খালে,
কুলমঙ্গল সন্ধ্যাকালে কুলমঙ্গল হবে সন্ধ্যাকালে। এবার যদি রাত্র 10টা পর্যন্ত পাঠ হয় তার অধিবাস কয়টা পর্যন্ত হবে? আর অধিবাস তো একটি গান নয়। অন্যরা কি করে জানেন? এই মন্ত্রস্বরূপ আগের একটি গান আর পিছনের লাস্টের এক গান বলি অধিবাস শেষ করে। আমরা তো জেনে শুনে আমরা তো অপরাধের ভাগিদার হতে পারবো না। যেমন আমাকে আজকে বরণ করা মাত্রই এই কীর্তনের সম্পূর্ণ ভাগিদার আমার। এজন্য যে দাতা বক্তা শ্রোতা তিনির অধিকার। যারা বসে আছেন এরার অধিকার পূর্ণ, যারা কীর্তনে গায় তাদেরও পূর্ণ, আর যারা ভিক্ষা করে কীর্তন আয়োজন করেছে তাদেরও পূর্ণ অধিকার। এজন্য দাতা বক্তা শ্রোতা, এজন্য কীর্তনীকে ধুতি দিয়ে কাপড় দিয়ে বরণ করতে হয়। কেন করতে হয়? কীর্তনীয় এই যজ্ঞের অধিকারী, শ্রোতা বক্তা দাতা। এর জন্য কীর্তনীয় হলেও বিপদ। জেনে শুনে কেউ সাপের কাছে হাত দেয়, সাপ চুবল দেবে। তাই দেখেন কুলমঙ্গল সন্ধ্যাকালে শুনিয়া প্রভুর কথা পৃথিবীতে কইলা যথা, শুনিয়া প্রভুর কথা পৃথিবীতে কইলা যথা, নানা উপহার গন্ধবাসে, নানা উপহারে গন্ধবাসে। এবার সবে হরি হরি বলে কুলমঙ্গল করে, সবে হরি হরি বলে কুলমঙ্গল করে। পরমে সদা সবাসে, সোনা সোনা সেবাসে, নানা দরবার আয়োজন করি করে নিমন্ত্রণ, নানা আয়োজন করি করে নিমন্ত্রণ, কৃপা করে করয়া গমন, কৃপা করে করে আগমন। তোমরা বিষ্ণুভগবান এই নিবেদন, তোমরা বৈষ্ণবগণে মোর এই নিবেদন, সৃষ্টি করি কর সমাপন, সৃষ্টি করে কর সমাপন। করিয়ে তো নিবেদন আনিলা মহান্ত, করিয়া তো নিবেদন আনিলাম অন্তগণ, কীর্তনের করিতে অতিবা, কীর্তনে করিতে দিবা। আমার অনেক বাক্যের বলে কৃষ্ণবাসী আমি, অনেক ভক্তের বলে বৈষ্ণবাসী আমি। কাল হবে চৈতন্য কীর্তন, কালে হবে চৈতন্য কীর্তন, শ্রীকৃষ্ণ চৈতন্য নাম শ্রী নিত্যানন্দ ধাম, কৃষ্ণের নাম শ্রী নিত্যানন্দ দাম। গুণগান। গুণ গায়ে না সবৃন্দাবন। এই হলো কীর্তনের অধিবাসের 3 পদ, রয়ে গেল আরো 2 পদ। হরে না রাম রম্বায় আরূপন পূর্ণগত সংস্থান, আমার মায়ের বনে পূর্ণগত সংস্থাপন, আমরা পল্লব সারি সারি, আমার বল্লভ সারি সারি। নদী জগদনি করে কারিগরে নয় কারি, আমি করে নাই গানে দয়া করে, আর সবে বলে হরি হরি, আর সবে বলে হরি হরি। উঠিল মঙ্গলদানি, উঠিল মঙ্গল ধ্বনি, নারীগণের হুলদানি উঠিল মঙ্গলদানি, নারীগণের উলুধ্বনি উঠিল মঙ্গল ধ্বনি, নিজগণ হরি হরি উঠিল মঙ্গলদানি, নিজগণের হরি ধ্বনি উঠিল মঙ্গল ধ্বনি। সবাই বলে হরি বল, সবাই বলে হরি বল, অধিবাসের মঙ্গল, সবাই বলে হরি বল। অধিবাসের মঙ্গলে সবাই বলে হরি বল, বল হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। মহাপ্রভু কাউকে বঞ্চিত করলেন? বৃক্ষ তরুলতা পর্যন্ত সপ্ত তীর্থকেও কৃপা করলেন। এই দেখেন আমরা পল্লব কদলী বৃক্ষ। মায়েদেরও প্রয়োজন, বাবাদেরও প্রয়োজন, ব্রাহ্মণেরও প্রয়োজন। দ্বিজবেদ ধ্বনি করে নারীগণে জয়কালে, আর সবে বলে হরি হরি। তাহলে মহাপ্রভু কাউকে বাদ দিলেন? কাউকে বঞ্চিত করলেন। এবার দধিগীত সুমঙ্গল করি করে উত্তর, অতিবিত সুমঙ্গল করি করে উত্তম, করে আনন্দ পরখাস। করয়ে আনন্দ পরকাশ। প্রোগ্রামে লেখা থাকে বিশ্বজীবের মঙ্গলার্থে হরিনাম কীর্তন। এই সমস্ত বিশ্ববাসীর লাগি সমস্ত মঙ্গল দ্রব্যকে একত্রিত করলেন। দই মঙ্গলের চিহ্ন, মধু মঙ্গলের চিহ্ন, দুধ মঙ্গলের চিহ্ন, ঘৃত মঙ্গলের চিহ্ন, এবং সঙ্গে দিলেন হলুদ, তাও মঙ্গলের প্রতীক। সমস্ত মঙ্গল দ্রব্য একত্রিত করলেন। দধিগীত সুমঙ্গল করি করে অতর, অতিবিত সুমঙ্গল করি করে উত্তম, করে আনন্দ পরখাস। করয়ে আনন্দ পরকাশ। রাশিয়া বৈষ্ণবগণে দিয়া মালা ছন্দ, আসিয়া বৈষ্ণবগণে দিয়া মালা চন্দন, কীর্তনের অক্ষরে অধিকার। কীর্তনের করে অধিবাস। সবার আনন্দ মন বৈষ্ণবের আগমন, সবার আনন্দ মনে বৈষ্ণবের আগমন, সবার আনন্দ মন বৈষ্ণবের আগমন। সবার আনন্দ মনে বৈষ্ণবের আগমন। কাল হবে কীর্তন মহোৎসব, কালে হবে কীর্তন মহোৎসব। হরে শ্রীকৃষ্ণের লীলা গান করিবেন আস্বাদন, শ্রীকৃষ্ণের লীলা গানে করিবে নয়া সাধন, করিবে সবার বিলাস। করিবে সবার বিলাস। শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র সকল ভগত বিন্দু, শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র সকল ভকত বৃন্দ, গুণ গায়ে বৃন্দাবন ধাস। গুণ গায়ে বৃন্দাবন দাস।
জয় জয় নব ও দীপমা আরে জয় জয় নব নবদ্বীপ মা হাইরে গৌরাঙ্গ আদেশ পাইয়া আমার ঠাকুর অদ্বৈত ঝাইয়া গুরু গৌরাঙ্গয়া আদেশ পাইয়া ঠাকুরয়া অদ্বৈত যাইয়া গৌরাঙ্গ আদেশ পাইয়া ঠাকুর অদ্বৈত যাইয়া করে কুল মঙ্গলের সাজ যেন নবীন মেঘে সাজ করেছে ভজন নবীন মেঘে সাজ করেছে কব প্রেমে বরিশ আজ হবে বলে যেন নবীন মেঘে সাজ করেছে হরে প্রেমে বরিশন বরিশন হবে হবে বলে নবীন মেঘে আজ নবীন মেঘে সাজ করেছে আর চৌদিকে বৈষ্ণবগণ হরি বলে গণেগণ কীর্তনের করে অধিবাস চতুর্দিকে সারিবদ্ধ বৈষ্ণবগণ হরির ধ্বনি করছেন আর মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে আদেশ করলেন দাদা তুমি কৃপা করে সবাইকে মাল্য চন্দন দিয়ে বরণ করো আপনি নিথাই ধন এবারে দে মালা মালা চন্দন হরে করি নিতাই দে মালা চন্দ আপনি নিতাই দে মালা চন্দ আপনি নিতাই দে মালা চন্দ করে প্রিয় বৈষ্ণব সম্ভাষণ হাইরে করে প্রিয় বৈষ্ণব সম্ভাষণ হাইরে খরে প্রিয় বৈষ্ণব সম্ভাষণ হয় রে হরে হরে প্রিয় বৈষ্ণব সম্ভাষণ ওই আমি মালা দিলাম চন্দনে দিলাম আমি মালা দিলাম চন্দন দিলাম ওই আমি মালা দিলাম চন্দনে দিলাম আমি মালা দিলাম চন্দন দিলাম শুভ অধিবাসে আমি বরণ করিলাম দিলাম আর চন্দন দিলাম শুভ দিবসে আমি বরণ করিলাম মালা দিলাম চন্দন দিলাম সবে নিজ গুণে যোগ্য সবে নিজ গুণে যোগ্য পুরাইয়া দিও বলি হে বৈষ্ণবে গো এই নিবেদন গুণে যোগ্য বলিও হে বৈষ্ণবে গো আমার এই নিবেদন
নিজ গুণে জপ পুরাইয়া দিও আর কি দন আছে আর কি ধনে দিব আমার কি দন আছে আরে আর কি দন দেব শুভয় দিবসে আমি বরণ করিব আমার কি ধন আছে কি ধন দিব শুভ দিবসে সে আমি আমি বরণ করিব কি ধন আছে কি দন দেব সবে আমার হইয়া যোগ্য পুরাইয়া দিও তবে আমার হইয়া যোগ পুরাইয়া দিও আমার খিদন আছে আর আমরা খিদন দেব আমার হইয়া যোগ্য পুরাইয়া আমার কি দন আছে আর কি দন দেব আমার হইয়া যোগ্য পুরাইয়া দিও বৈষ্ণবে পদকে বললেন এমন এই জগতে যার মান অভিমান অহংকার নাই সে জানে বৈষ্ণবকে এমন বৈষ্ণবের আদর খেবা জানে বৈষ্ণবের আদরে কে বাজানে বৈষ্ণবের আদর খেবা জানে বৈষ্ণবের আদরে কে বাজানে ধন নিতাই বৈষ্ণবের আদর খেবা প্রেম তোলে নিতাই দিদি বৈষ্ণবের আদরে কে বাজানে বৈষ্ণবের আদরে কে বাজানে প্রেম ধন নিতাই বৈষ্ণবের আদর খেবা জানে প্রেম তোল নিতাই দিদি বৈষ্ণবের আদরে কে বাজানে বৈষ্ণবকে একমাত্র নিত্যানন্দ প্রভু ছাড়া এবার আপনি নিতাই দনে ধেমালা ছন্দ আপনি নিতাই দন দেওয়াল চন্দ করে প্রিয় বৈষ্ণব সম্ভাষণ করে প্রিয় বৈষ্ণব সবাস গোবিন্দ মৃদঙ্গ লইয়া বাজায় থাকা তৈয়া তৈয়া গোবিন্দ মৃদঙ্গ লইয়া বাজায় তা কইয়া ওরে থা তৈয়া তা তৈয়া তৈয়া তা তৈয়া ওরে মানা রবিমান তা তৈয়া তা তৈয়া আনা রবি মনে তা তৈয়া তা তৈয়া করো তালে অদ্বৈত চপ্প তোর তালে অদ্বৈত চপ এবার হরি নাশ করে গান শিবারে ধরে কান হরিদাস করে গান শিব সদরয়তা নাচে করে কীর্তন মন্ড নচ গোর কীর্তন মন্ড সৌদিক বৈষ্ণব সব হরি বলে কদর হরিয়ে বৈষ্ণব সবে হরি বলে কলর কাল হবে কীর্তন মহৎ সব কাল হবে কীর্তন সব আজ শুধু অধিরাজ আজ শুধু দিবা কাল হবে কীর্তন আজ শুধু অধিরাজ কাল হবে কীর্তন দিলা আজ শুধু দিবা কালী হইবে কালী হইবে এক দিবা এক নিশি কালী হইবে এক দিবা এক ইচ্ছে কালী হইবে ওরে আজ কোন মঙ্গলে রাখে আনন্দ করি আজি কুল মঙ্গলে রাখে আনন্দ করি সবাই মিলে একটু হরি নাম করি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 আদি কুল মঙ্গলে রাখে আনন্দ করি কুল মঙ্গলে রাখে আনন্দ করি হরি জন বাজে না হরে জন বাজে ভোলা বিশ্রাম লেগে না হরি জন বাজে না বিষ্ণু লেগে হরে জন বাজে আবার বাড়িবে আবার বাজিবে ঘোড়া চলে গেলে আবার বাড়িবে ঘোড়া চলে গেলে আবার বাজিবে মঙ্গল আরতি বলে আবার বাড়িবে মঙ্গল আরতি গেলে আবার বাজিবে আদি কুল মঙ্গলে রাখে আনন্দ করি আজি কুল মঙ্গলে রাখে আনন্দ করি হরে বংশী বলে দেব জনগণ হরে বংশী বলে দেব শুধু গৌর ভক্ত মন্ডলী যে বাজার আমাদের লাইভের সাথে দীর্ঘ সময় থেকে আজকের গৌরচন্দ্র দাস বৈষ্ণব বাবাজির শুভ দিবস কীর্তন শ্রবণ করেছেন আনন্দ প্রভু কি বালাগঞ্জ জেলার বোয়ালজুরি ইউনিয়নের মজলিশপুর গ্রামের শ্রী শ্রী রাকালেশ্বর দেবস্থলীতে অনুষ্ঠিত অষ্টপর্বী পরিণামলী সংকীর্তন মহোৎসবে যে কীর্তন শুনেছেন আপনাদের কাছে কেমন লেগেছে আজকের গৌরচন্দ্র দাস বৈষ্ণব বাবাজির কীর্তন অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং যদি কীর্তনটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা
আপনারা কীর্তনটি শেয়ার করে রাখবেন এবং বিশেষ করে বলতে চাই আগামীকালকের যে লীলা সংকীর্তন অনুষ্ঠিত হবে সম্পূর্ণ লীলা কীর্তন কিন্তু আমাদের উসমানীনগর প্লাসের লাইভের মাধ্যমে দেখতে পারবেন। আপনারা সবাই আমন্ত্রিত এবং আশপাশের গৌর ভক্তবৃন্দ সবার আমন্ত্রণ রইল। আপনারা যেন সবার সপরিবারে উপস্থিত থেকে অনুষ্ঠানটি সুন্দর এবং সাফল্যমণ্ডিত করে তুলেন এই আমাদেরকে কিন্তু জানিয়েছেন শ্রী শ্রী রাখাল ঠাকুর কীর্তন কমিটির দাদারা কিন্তু এই কথাটি জানিয়েছেন যে আমাদের উসমানীনগর প্লাসের লাইভের মাধ্যমে যারা দেশ এবং প্রবাস থেকে দেখছেন সবাই আমন্ত্রিত এবং আশপাশের গৌর ভক্তবৃন্দ ভক্ত মন্ডলী যারা আছেন আপনারা যেন সবাই আগামীকালকের কীর্তন মহোৎসবটি আপনাদের সবার সপরিবারে উপস্থিত হয়ে সুন্দর এবং সাফল্যমণ্ডিত করে তোলেন এই বলে আপনাদের কাছ থেকে এই মুহূর্তে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ জানাচ্ছি এবং বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি সুব্রত দাস দাদাকে কমেন্টের মাধ্যমে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য ধন্যবাদ জানাচ্ছি পার্থ দাস দাদাকে, রুদ্র দাস সহ অনেক দাস দাদা সহ অনেকেই কিন্তু কমেন্টের মাধ্যমে যে আমাদের সাথে দীর্ঘ সময় থেকে যুক্ত ছিলেন এবং লাইভটা শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিয়েছেন। তো বিশেষ করে আপনাদের আবারও আমি আমন্ত্রণ জানিয়ে যেন কালকে আগামীকালকের কীর্তনে সবার সপরিবারে উপস্থিত হয়ে অনুষ্ঠানটি সুন্দর এবং সাফল্যমণ্ডিত করে তুলেন এই কামনা করে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আপনাদের সাথে দীর্ঘ সময় লাইভে ছিলাম সুবল চন্দ্র দাস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামীকালকে দেখা হবে অন্য লাইভে। ধন্যবাদ সবাইকে।